জাঙ্কুক বলল, কই তাহলে তোমার ঠোঁটগুলো তো শুকনো শুকনো লাগছে কেন? তে বলল, আপনি কি আমাকে কাজ করতে দিবেন না স্যার? তারপর পরে দিন শেষ হয়ে গেলে আপনি আমাকে বকা দিবেন যে কাজ শেষ করতে পারিনি। জাঙ্কুক বলল, তোমাকে যেটা বলছি তুমি সেটার উত্তর দাও, আগ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই। তে বলল, হ্যাঁ দিছি। জাঙ্কুক বলল, ঠোঁট শুকনো লাগছে। তে বলল, হয়তো উঠে গেছে। জাঙ্কুক বলল, ও আচ্ছা, এই যে এখানে একটা মেরিল আছে, এটা দাও। তে বলল, না আমি দিব না। জাঙ্কুক বলল, দিতে বলছি দাও। তে বলল, স্যার আমার দরকার নেই, আমি ঠিক আছি তো। জাঙ্কুক বলল, না ঠোঁটগুলো দেখতে সুন্দর লাগছে না। তে বলল, সুন্দর দিয়ে আপনি কি করবেন? বুঝতে পারছি না তো, আপনার মতলব জানি কেমন উল্টাপাল্টা লাগছে। জাঙ্কুক বলল, তুমি দিবে নাকি আমি দিয়ে দেবো? তে বলল, মানে আপনি দিয়ে দেবেন? জাঙ্কুক বলল, হ্যাঁ তুমি যদি না দিতে চাও তাহলে আমি দিয়ে দিই। তে বলল, স্যার দয়া করে আমাকে একটু আমার কেবিনে যেতে দিবেন, আমি আপনার সামনে বসে একটা কাজও করতে পারবো না, আর আপনি কি উল্টোপাল্টা কথা বলতেছেন। জাঙ্কুক বলল, উল্টোপাল্টার কি আছে, যেটা সত্যি সেটাই তো বলছি। তে বলল, স্যার আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? জাঙ্কুক বলল, তুমি যেটা চাইছো সেটাই তো হচ্ছে। তে বলল, আমি চাইছি মানে? জাঙ্কুক বলল, হ্যাঁ তুমি তো চাও তোমার সাথে আমি এইভাবে কথা বলি। তে বলল, স্যার দয়া করে আমাকে আমার কেবিনে যেতে দেন প্লিজ, আমি আপনার সাথে আর বসে থাকতে পারছি না। জাঙ্কুক বলল, তে আমি তোমাকে ভালোভাবে বলছি, আমি যদি তোমার মেইল দিয়ে দিই ঠোঁটে, আমি কিন্তু তোমার মতো দিব না, আমি একটু অন্যভাবে মেরিল লাগিয়ে দিব ঠোঁটে। তে বলল, স্যার আপনি এগুলো কি বলতেছেন, প্লিজ আমাকে যেতে দিন। জাঙ্কুক বলল, তে আমি 3বার গুনবো, তুমি ঠোঁটে দিবা নাকি আমি দিয়ে দিব? জাঙ্কুক এবার 3 গুনতে লাগলো, 1 2। তে বলল, স্যার দিচ্ছি দিচ্ছি, আর গুনার দরকার নেই। এবার তে ঠোঁটে মেরিল লাগিয়ে নিল। এবার কিছুক্ষণ পর জাঙ্কুক বলল, উফ তে আমার ঠোঁটগুলো দেখো কিরকম উস্কো খুস্কো হয়ে গেছে না? তে বলল, ঠোঁট আমার উস্কো খুস্কো? জাঙ্কুক বলল, তে বলল, মনে হয় স্যার। জাঙ্কুক বলল, ও তাই নাকি? তে বলল, হ্যাঁ। জাঙ্কুক বলল, তাহলে একটু মেরিল দেওয়া উচিত তাই না? তে বলল, দিন আপনি। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার ঠোঁট দুটো দাও তো। তে বলল, কি? জাঙ্কুক বলল, এখানে চিৎকার করার কি আছে? তে বলল, আপনি মেরিল দিবেন, আমার ঠোঁট দিয়ে কি করবেন আপনি? জাঙ্কুক বলল, কেন মেরিল দিব? তে বলল, স্যার আপনার মাথাটা কি পুরোই গেছে, আপনি কি সব বলছেন আজকে আমার সাথে এসব? জাঙ্কুক বলল, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, ঠোঁট দুটো এদিকে আগিয়ে দাও তো। তে বলল, স্যার আমার ঠোঁট দুটো কি কেটে আপনাকে দিয়ে দেবো? জাঙ্কুক বলল, না তোমার মুখটা আমার সামনে আনো। তে বলল, স্যার আমি কিন্তু আর এখানে বসে থাকতে পারতেছি না, আপনি এসব কি বলতেছেন? জাঙ্কুক বলল, বুঝতে পারছি, আমারই উঠে যেতে হবে। এবার জাঙ্কুককে উঠে আসতে দেখে তে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দৌড়ে বাইরে যেতে নিল। জাঙ্কুক তে হাতটা ধরে টেনের থেকে দেওয়ালের সাথে জোরে জাপটে ধরলো। তে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বলছে, কোথায় পালাচ্ছ জানেমান? তে বলছে, স্যার এগুলো কি বলতেছেন আপনি? জাঙ্কুক বলল, কেন ডার্লিং, শুনতে ভালো লাগছে না? তে তো বুঝতেই পারছে না তে হাসবে নাকি কাঁদবে, ও লজ্জায় ওর মাথাটা পুরো কেটে যাচ্ছে বোধ হয়। জাঙ্কুক বলল, এবার দাও ঠোঁট দুটো দাও এদিকে, আমি একটু মেরিল দিব। তে বলল, স্যার আপনি এমন করেন না প্লিজ, আমার ভয় লাগতেছে। জাঙ্কুক বলল, ভয় আবার তোমার? তে বলল, কেন আমি ভয় পাই না নাকি? জাঙ্কুক বলল, যাই হোক, ভয় পাইলে পাও না পাইলে না পাও, আমার কিছু যায় আসে না, তুমি তোমার ঠোঁট দুটো এদিকে দাও। এইবার হঠাৎ করে জাঙ্কুক তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর ভাবছে কি হচ্ছে এটা ওর সাথে, এটা কি স্বপ্ন নাকি বাস্তব ও বুঝতে পারছে না। ওর মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেলে ও মাটি নিচে ঢুকে যেতে পারলে ভালো হতো। এবার প্রায় 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল, দিয়ে বলল, বেবি এত মিষ্টি তোমার ঠোঁট, জানলে আরও আগেই কিস করতাম। যাক, এবার আমার ঠোঁট দুটো খুব সুন্দর লাগছে বোধ হয়, তাই না? দেখো তো একটু, বলো তো কেমন লাগছে। তে তো জাঙ্কুকের দিকে তাকাচ্ছেই না। জাঙ্কুক বলল, লজ্জা পাচ্ছ, থাক তাকানোর দরকার নেই, আমার মনে হচ্ছে ঠোঁট দুটো সুন্দরই লাগছে, কারণ মেরিল দেওয়া হয়ে গেছে তো। বলেই জাঙ্কুক নিজের জায়গায় গিয়ে বসে গেল। তে ওখানেই দাঁড়িয়ে আছে স্টপ হয়ে। জাঙ্কুক বলল, কি হয়েছে তে, তুমি ওখানে স্টপ হয়ে গেলে কেন? এদিকে আসো, বসো, তাড়াতাড়ি শেষ করতে হবে কাজগুলো। তে মাথা নিচু করে এসে বসলো চেয়ারে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তে তো জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না লজ্জায়।
দুপুরে জাংকুক থেকে লাঞ্চ করতেও বাইরে যেতে দিল না। ওরা দুইজন কেবিনের ভিতরে একসাথেই লাঞ্চ করে ফেললো। তারপর রাতের বেলায় তেকে একটা গাড়িতে উঠিয়ে দিল জাংকুক। আজকে সারাদিন তে জাংকুকের কেবিনেই ছিল, একবারও বের হতে দেয়নি জাংকুক তেকে কেবিন থেকে। তে বাসায় গিয়ে ভাবছে, ওহ, আজকের দিনটা শেষ হলো তাহলে। আমি তো ভাবছিলাম আজকের দিনটা শেষই হবে না। ইস, কি করলো স্যার এটা? বুঝতে পারছি না, উনি কি আমার সাথে টাইম পাস করতেছে, নাকি সত্যি সত্যি উনি আমাকে ভালোবাসে? বোধহয় না, সত্যি সত্যি ভালোবাসলে কেউ জীবনে এভাবে কিস করতো না। উনি একটা পাজি লোক, খারাপ লোক, লুচ্চা। ছি, কেন একটা মেয়েকে কেবিনের ভিতরে নিয়ে এইভাবে এভাবে, ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না, লজ্জা লাগছে তো। এইভাবে আরও কিছু মাস কেটে গেল। এই মাসগুলোর ভিতরে জাংকুক এমন এমন কাজ করেছে, যে কাজগুলো থেকে হালকা হালকা জানান দিচ্ছে যে জাংকুক ওকে পছন্দ করে। প্রতিটি মুহূর্তে মুহূর্তে জাংকুক তেকে খুঁজে। তে ছাড়া জাংকুক একটা কথাও বলতে পারে না। তে আস্তে আস্তে বুঝতে পারে যে জাংকুক ওকে পছন্দ করছে। হঠাৎ করে একদিন সকালে সুগা বলল, তে। তে বলল, হ্যাঁ বলুন। সুগা বলল, তে একটা কাজ করতে পারবে আমার জন্য? তে বলল, কি কাজ? সুগা বলল, আচ্ছা তে, আজকে বিকালে কি তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে একটু কফি শপে আসতে পারবে? তে বলল, জিমিনাকে? তে বলল, কেন? সুগা বলল, প্লিজ এত প্রশ্ন করো না, তুমি ওইখানে গেলেই বুঝতে পারবে। তে বলল, আচ্ছা ঠিক আছে, পারবো। সুগা বলল, থ্যাংক ইউ তে, তাড়াতাড়ি চলে এসো। তে বলল, আচ্ছা ঠিক আছে। এবার তে জিমিনাকে ফোন দিল, দিয়ে বলল, জিমিনা বিকালে একটু রেডি থাকিস তো। জিমিন বলল, কেন? তে বলল, একটা দরকার আছে, তোরে নিয়ে এক জায়গায় যাবো। জিমিন বলল, আচ্ছা ঠিক আছে। এবার বিকালবেলা তে আর জিমিন কফি শপে গেল। এবার জিমিনা বলল, কি রে তে, এখানে আসছি কেন আমরা? এটা তো নতুন একটা কফি শপ, চল আমরা যে জায়গায় আড্ডা দিই সেই জায়গায়। তে বলল, না না, আজকে এই জায়গায় আড্ডা দিব। জিমিন বলল, ও আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর, হাই তে, হাই জিমিন। এবার ওরা দুজন তাকিয়ে দেখলো সুগা এসেছে। জিমিন তো পুরাই অবাক, ইনি এখানে কি করছে? এবার ওরা হাই বলল। এবার সুগা এসে ওদের পাশে বসলো। বসে কিছুক্ষণ কথা বলার পর ও জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা কি অর্ডার দিতে চাও? তে বলল, আমি কোল্ড কফি। জিমিনা বলল, আমিও। সুগা বলল, আচ্ছা ঠিক আছে। সুগা ওয়েটারকে বলল, এই ওয়েটার, এখানে 3টা কোল্ড কফি দিয়ে যান তো। এবার ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। হঠাৎ সুগা বলল, আচ্ছা আমি একটু আসতেছি, আমার একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে তো, তোমরা এখানে বসো। এবার সুগা চলে গেল।